ভবিষ্যতে আসতে পারে? জোরে বলে আসতে পারে? আপনার আসবে না। আল্লাহর কোরআন সম্পর্কে বলল কোরআন বন্ধ করে দেওয়া হবে, কোরআনের স্টাডি হবে না, কোরআনের প্রচার হবে না, কোরআনের প্রসার হবে না। যখন আপনার কেস করা হলো কোরআনের বিরুদ্ধে, ম্যাডাম পদ্মা কাস্তিকি আপনার হ্যান্ডেলিং করলেন কেসটা আর বললেন আগামী দিনে কোরআন বন্ধ হয়ে যাবে। কোথায় আছে? আমাদের আপনার ক্যালকাটা ইউনিভার্সিটির স্বীকৃতিপ্রাপ্ত বাংলা সাহিত্যের ইতিহাস, লেখকের নাম ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়, তার লেখা বাংলা সাহিত্যের ইতিহাস ৫ম খণ্ড পড়বেন, পেয়ে যাবেন। ম্যাডাম বলল যে কোরআন বন্ধ করে দেওয়া হবে। বলে কেন কোরআন বন্ধ হবে? বলে কোরআন পড়ার পরে মানুষ আতঙ্কবাদী হয়ে যায়, কোরআন পড়ার পরে মানুষের পরিবর্তন হয়ে যায়, কোরআন পড়ার পরে আপনার অমুসলিম মুসলিম হয়ে যায়, কোরআন পড়ার পরে মুসলমানের জনসংখ্যা বেড়ে যায়। আরে মুসলমানের জনসংখ্যা আপনার বাড়বে, এটা তো আপনার খ্রিস্টানদের মধ্যে একজন লেখক শেক্সপিয়ারের পরে আপনার নাট্য সাহিত্যে দ্বিতীয় স্থান অধিকার করেছিলেন। আজ থেকে কম হবে আপনার বলা হচ্ছে 118 বছর আগে এই বার্তা দিয়ে গেছেন। আপনার গ্রন্থটির নাম আপনার জেনুল ইসলাম, ভলিউম নাম্বার 1, পৃষ্ঠা নাম্বার 69। তার মধ্যে তিনি তো বললেন ইফ এনি রিলিজিয়ন হ্যাজ দ্য চান্স অফ রুলিং ওভার ইংল্যান্ড এন্ড ইউরোপ উইদিন দ্য নেক্সট 100 ইয়ার্স ইট ক্যান অনলি বি ইসলাম। আগামী 100 বছরের মধ্যে শুধু ইংল্যান্ডে নয়, গোটা ইউরোপ মহাদেশে যদি কোনো ধর্ম আধিপত্য বিস্তার করতে পারে, সেই ধর্মটার নাম হবে ইট ক্যান অনলি বি ইসলাম, একমাত্র ইসলাম। জোরে বলুন। আচ্ছা আপনারা বলবেন না আমি ছেড়ে দিই, আপনাদের বলা অভ্যাস নাই? এই লোকটা যে খুব যে চিল্লায়, হ্যাঁ, নিজের গ্রামকে তো জাগাতে পারেননি। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, এতে গুনাহ হবে না, নেকি হবে। জাগ্রত হন না। আগামী ভোটের জন্য রাখিয়ে দিচ্ছেন, এখন গলা বসিয়ে এলাম না, তখন টুট করতে হবে। পঞ্চায়েত ভোট হলো তো মনে হচ্ছে দাদুরা সব ইয়ং সেজে গেছে। ওদের অত্যাচারে আয় আপনার বলে আছে এত আপনার আছে, ওকে কি বলে ওগুলাকে আভ্রনা কি বলে জানি না, কি কি মেখে বেড়ায় আবির, সবাই জানে, আমি ওসব বুঝি না। বলে মৌলভী সাহেব আপনি ভোট দেন না? হ্যাঁ দিই, ফাঁক পেলে গা, না হলে নাই। কেউ যদি না জানতে পারেন তো গোল করে দিই বাড়িতে। বুঝতে পেরেছেন? কারণ আমি ওই ইদিকো নাই ওদিকো না, কারণ কেউ ভালো না, আমাদের সবাই ভালো, আমাদের সবাই খারাপ। সুযোগ যদি পাই মুসলমানকে একবারে আপনার বলে হচ্ছে বসিয়ে দেবে। আপনারা জানেন পৃথিবীর জমিনে যখন আপনার বলে হচ্ছে এই 2024 সালে 22শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধন হয়, তার আগে 2023 ডিসেম্বর মাসে এলাহাবাদ হাইকোর্ট থেকে একটা প্রতিবেদন আপনার বলে হচ্ছে প্রকাশ করা হয়। সেখানে কি লেখা হয়েছিল? বলা হয়েছিল আগামী 24 সালে 22শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধন করার পরে সব আগে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এলাহাবাদে আপনার বলা হচ্ছে যেটা মথুরাতে একটা মসজিদ আছে, মসজিদটির নাম হলো শাহী ঈদগাহ মসজিদ। ওই শাহী ঈদগাহ মসজিদ তদারকি করে দেখতে হবে, কারণ ওটাখানে আপনার বলা হচ্ছে শিবের জন্মভূমি। ওটা কার জন্মভূমি? শিবের জন্মভূমি দাবি করেছে এবং এলাহাবাদ হাইকোর্ট এটা রায় দিয়েছে। আর বেশি দিন না, আপনার শাহী ঈদগাহ মসজিদের শিলা আপনার জিসিবি দিয়ে ভেঙে আপনার বলে হচ্ছে বের করবে। কখনো বলছে আপনার বলে আছে সেই আপনার বেনারসের আপনার জ্ঞানবাপী মসজিদ, যে মসজিদের ভিত স্থাপন করেছিলেন আল্লাহর মহান ওলি নাম হলো বাদশাহ আওরঙ্গজেব আলাইহির রহমাতুর রিদওয়ান, যার সার্বিক জীবনে কোনোদিন কোষাগার থেকে টাকা নিয়ে কোনোদিন সংসার চালাতেন না। তিনি টুপি সিলাই করে বাজারে বিক্রি করে যা পয়সা দেবেন তাই দিয়ে সংসার চালাতেন। যার 34 বছর ধরে কোনো তাহাজ্জুদের নামাজ কাজা নাই। এই লোকটার উপরে অপবাদ দিয়ে আপনার বলে হচ্ছে বলল মন্দির ভেঙে মসজিদ করেছে। এটা অসম্ভব। একটা মুসলমানের জায়গাতে যদি মন্দির হয়ে যায়, মসজিদ হয়ে যায়, তাহলে সেই জায়গা দাবি করলে নামাজ হবে না। আমার জায়গাটা আপনি মসজিদ করেন, আমি দিয়ে দিব, আপনাকে বাধা দিব না। কেন? আমরা শরীয়তের ফায়সালা জানি। আপনি জোর করে করবেন, নামাজ আপনার হবে না। অতএব ফতোয়া সবাই দিবে। তাহলে যদি মুসলমানের জায়গাতে কেউ জোর করে মসজিদ তৈরি করে যদি না নামাজ হয়, তাহলে অমুসলিমের জায়গা জোর করে দখল করে নামাজ হবে? জোরে বলুন হবে? মুসলমান মাথাকে বেঁচে খায়নি,
মুসলমান আল্লাহর ইবাদত করে, কোনো মোল্লার নয়। অতএব পৃথিবীর জমিনে আপনাকে আমাকে আপনার জানার দরকার আছে। আমি যেটা বলছিলাম বাপ, আপনারা একটু ভালো করে শুনুন, এই কথাগুলো আমাদের দরকার আছে। বর্তমান যুগে আমরা মুসলমান, আমাদেরকে আপনার মনে হচ্ছে লাঞ্ছিত পদদলিত করা হচ্ছে, আমাদের আপনার অস্তিত্ব নাই। আমরা পৃথিবীর জমিনে একেবারে ফুটবলের মতো, যেখানে যাই গোলকে আপনাদের শট খেয়ে আমরা গোলকিপারের কাছে যাই, বুঝতে পেরেছেন? যাওয়ার পরে ওখানে থেকে আবার একটা হাই খাই দিয়ে একবার আবার কর্নারে পাঠিয়ে দেয়। এ হচ্ছে আমরা মুসলমান, যে জাতি 750 থেকে 800 বছর রাজত্ব করলো, যে জাতি আপনার গোটা বিশ্বকে ইতিহাস আপনার দিয়ে গেছে। আজ আপনার পৃথিবীর জমিনে এই জাতি হচ্ছে লাঞ্ছিত। আপনারা জানেন পৃথিবীর ইতিহাসে ভারতবর্ষের মাটিতে ইতিহাস সংক্ষিপ্ত করা হবে। কোন ইতিহাস সংক্ষিপ্ত করা হবে? সিলেবাস ছোট করা হবে। সিলেবাস ছোট করতে গিয়ে কি করা হলো? আপনারা লিখেছে সিলেবাস ছোট করা হবে, মুঘল সাম্রাজ্যকে ছোট করা হবে। কারণ তারা ভালো করে জানে ভারতবর্ষের ইতিহাসের মাটিতে আপনার পাতায় সবচাইতে বড় যেটা সাম্রাজ্য, সবচাইতে বড় যেটা চ্যাপ্টার, সেটাই হচ্ছে আপনার বলা হচ্ছে মুঘল সাম্রাজ্য। কারণ মুঘল সাম্রাজ্য ছোট যদি হয়ে যায়, আকাশচুম্বী কুতুব মিনার, কুতুবউদ্দিন আইবকের তৈরি করা সেই কুতুব মিনারের অস্তিত্ব ইতিহাসের পাতা থেকে আপনার মুছে দেওয়া হবে। আগামী দিনে প্রজন্মকে বলা হবে কুতুব মিনার কে তৈরি করেছে, তাতে দ্বিমত তৈরি আছে। এর থেকে আমি আপনার ডিসাইড করতে পারবো না। তারা ভালো করে জানে পৃথিবীর জমিনে যদি মুঘল সাম্রাজ্যকে ছোট করে দেয়, দিল্লির লালকেল্লার সম্পর্কে আপনার ইতিহাস আপনার মুছে যাবে। আমাদের ঘরের সাধারণ ছেলেরা দিল্লির লালকেল্লা সম্পর্কে অবহিত হবে না। তারা ভালো করে জানে পৃথিবীর জমিনে মুঘল সাম্রাজ্য যদি ছোট করা হয়, তাহলে ভারতবর্ষের মাটিতে সপ্তম আশ্চর্যের মধ্যে 1 নম্বর পৃথিবীর জমিনে, সেটার নাম হচ্ছে তাজমহল, যা গোটা বিশ্বকে আপনার পরিচয় করে। ভারতবর্ষের মাটিতে আজও আপনার জজল্যমান প্রায় আপনার 450 বছরের ঐতিহ্য এখনো দেখলে মনে হয় টাটকা তৈরি করা। এই আপনার তাজমহলের ঐতিহ্য আপনার মানে হাতে নষ্ট করা হবে। তারা ভালো করে জানে কেন ঘাত ভাঙতে হবে। তারা ভালো করে জানে পৃথিবীর জমিনে মুঘল সাম্রাজ্য যদি ছোট করা হয়, পাশের কেল্লার অস্তিত্ব হারিয়ে যাবে তিতুমিরের। তারা ভালো করে জানে মুঘল সাম্রাজ্য ছোট যদি করা হয়, তাহলে পৃথিবীর জমিনে আপনার বলা হয়েছে ওই দিল্লির শাহজামিনে আপনার বলা হয়েছে বাদশাহ শাহজাহানের স্বপ্নের তৈরি করা সেই দিল্লির জামে মসজিদ, আজও যেটাতে রাত দিন 24 ঘন্টা বাজার লেগে থাকে, এই মসজিদের অস্তিত্ব হারিয়ে দেওয়া হবে। হাজারো আপনার বলা হয়েছে মুসলমানের কৃতিত্ব এই মুঘল সাম্রাজ্যের সঙ্গে আপনার বলা হয়েছে তৎপরতার সঙ্গে আপনার জড়িত। তারা বলছে এখানে সংক্ষিপ্ত করা হবে, কিন্তু আপনার থাকবে কি? বলছে হরপ্পা সভ্যতা থাকবে, মিশরীয় সভ্যতা থাকবে, ব্যাবিলনীয় সভ্যতা থাকবে, হনুমানের কথা থাকবে, বালক থেকে মুসলমান আপনার মানুষ হয়েছে থাকবে। কোনো বাপ যার অস্তিত্ব নাই সেটা থাকবে। আর যেটা পৃথিবীর জমিনে আপনার বলা হচ্ছে প্রমাণযোগ্য, যার আপনার অস্তিত্ব আজও আছে, সেটাকে সংক্ষিপ্ত করা হবে। মুসলমান খোঁজ নেয় না। কথা বাস্তব বলছি না বাস্তব? হ্যাঁ, আপনারা জানেন আগামী দিনে আসবে এমন একটা অবস্থা, কোরবানি আসছে, কোরবানি আগে যেতে হবে পঞ্চায়েত, ব্লক থেকে পারমিশন করতে হবে এই গরুটা কোরবানি দেওয়া যাবে কি যাবে না, এর বয়স আছে কিনা। তার মানে বুড়া গরু আপনাকে পুষে মাটি দিতে হবে, উপায় নাই। চিন্তা করেছেন? আপনি গরু কোরবানি দিবেন আর আপনাকে পারমিশন নিতে হবে কোথায়? আজ মুসলমান জালসা করে পারমিশন করতে হয় না? হয় না? হয়। অনেক কিছু কারণ আছে, ইনশাল্লাহ একটা একটা করে বলি। কারণ আপনারা রাগ করছেন আমার বক্তব্যে। হ্যাঁ, শুনবেন কিছু কথা? শুনবেন? কে কে শুনবেন হাত উঠান তো দেখি। সবাই শুনবেন। আর কে কে শুনবেন না হাত উঠান তো দেখি। আলহামদুলিল্লাহ, যাক, আমি অনেকদিন পরে আসলাম, আমি চিন্তা করিনি এই গ্রামটাকে। ঢুকে দেখে বলছি, মাস্তান বলছে আমারই গ্রাম। আমি বলছি আরে এখানে তো এসেছিলাম, তো আমার মনে পড়ে গেছে এইখানে এসেছিলাম। সেই দিন কি আলোচনা করেছিলাম মনে হয় ইউসুফ আলাইহিস সালামের জীবনী সম্পর্কে কোরআন থেকে। আমি বলছি যে ওটা আর বলা যাবে না। সেই সূত্রে আপনার বলা হয়েছে আজকের বিষয়টা, যেটা বর্তমানে খুবই দরকার। আজ এই বিষয়টার উপর আলোচনা করবো। একবার দর্শন করেন আল্লাহ
আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা আরে আমিন ভাইয়া আবদ হয়ে থাকবে কত দিন আমিন ভাইয়া আবদ হয়ে চলবে কত দিন আজ ভেঙে সে বাবরি মসজিদ খালা ভাগি বেটা দে মহল আজ ভেঙে সে বাবরি মসজিদ খালা ভাগি বেটা দে মহল এমনি করে ধ্বংস হবে দেশের মুসলমান রে মুমিন ভাইয়া আবদ হয়ে চলবে কত দিন রে মুমিন ভাইয়া আবদ হয়ে থাকবে কত দিন ভাই ভাই মারা মারে কেন করো বদল বাড়ি ভাই ভাই মারা মারে কেন করো বদল বাড়ি এমনি করে ধ্বংস হবে দেশের মুসলমান রে মুমিন ভাইয়া আবদ হয়ে চলবে কত দিন রে মুমিন ভাইয়া আবদ হয়ে থাকবে কত দিন। আমার মুসলমান বলছিলাম পদ্মা খাসদিগের কথা। কলকাতার হাইকোর্টে প্রধান বিচারপতি ম্যাডাম পদ্মা খাসদিগে উনি কেসটাকে হ্যান্ডেলিং করে বললেন, জগৎবাসীরা মুসলমানদের কোরআন আব্বার বলা হয়েছে সবার কাছে পাওয়া যায়, অতএব কোরআন তেলাওয়াত করতে করতে মুসলমানের জনসংখ্যা বেড়ে যায়, অতএব মুসলমানের জনসংখ্যা বাড়তে দেওয়া হবে না। এখন মুসলমান জনসংখ্যার দিক দিয়ে 1/3 প্রায় 200 কোটির কাছাকাছি মুসলমান। এই জন্য মুসলমানকে আপনার দিল্লি আপনার বলা হয়েছে চীনের প্রাচীর দিয়ে যদি রুগ্ন মনে করে মুসলমানের জনসংখ্যা রাখা যাবে না, কারণ নদীর স্রোতের মতো কোরআন আপনার বলা হয়েছে মুসলমানের জনসংখ্যা বেড়ে যাচ্ছে। এই জন্য তারা পৃথিবীর জমিনে মুসলমানকে ধ্বংস করার চিন্তা করে। পৃথিবীর জমিনে ম্যাডাম পদ্মা খাসদিগে বলল, না না, কোরআন আপনার পড়ার জন্য মুসলমানের জনসংখ্যা বেড়ে যায়, কোরআন যদি বন্ধ হয়ে যায় তাহলে আর আপনার হবে না। এর জন্য তা আসামের সরকার বাবা এই হারামখোর আপনার পৃথিবীর জমিনে 614টা মাদ্রাসার আরবি সিলেবাস বন্ধ করে দিয়েছে। আসাম যাবেন, ত্রিপুরা যাবেন, যদি আসাম আর ত্রিপুরা যাবেন বাবা, আসামের মাটিতে আমি আপনার বলা হয়েছে কয়েকবার প্রোগ্রাম করে আসলাম। আসামের আরবি সিলেবাস আপনার মাদ্রাসা বোর্ডের যেটা ছিল এই আসামের আরবি সিলেবাস তুলে দেওয়া হলো। কারণটা কি বলে তুলে দেওয়া হলো? এই জন্য কারণ আরবি পড়বে মুসলমানরা, কোরআন পড়বে, এর জন্য মুসলমানদেরকে কোরআন পড়তে দেওয়া হবে না। মুসলমানকে আপনি রুখতে পারবেন না। আল্লাহর কোরআন পড়বে মুসলমানরা, মাদ্রাসার সিলেবাস করলে কি হবে? মুসলমানের জনসংখ্যা তো বাড়বে। আপনার ত্রিপুরার মাটিতে তাই করা হয়েছে। বর্তমান পৃথিবীতে আপনার ম্যাডাম পদ্মা খাসদিগে বলল কোরআন করতে দেওয়া হবে না। ওই জায়গায় মুসলমানকে স্লোগান দেওয়ার জন্য কলকাতা ঘেরাও করতে হয়নি, কলকাতার হাইকোর্ট যেতে হয়নি। ওই আপনার ক্যালকাটা ইউনিভার্সিটির স্বীকৃতিপ্রাপ্ত বাংলা সাহিত্যের ইতিহাসের লেখক ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়, এই লোকটা বড় আপনার বলা হয়েছে কোরআন সম্পর্কে আপনার ধারণা রাখতে। উনি আপনার যাওয়ার পর বললেন, ম্যাডাম পদ্মা খাসদিগে পৃথিবীর সব গ্রন্থ বন্ধ করা সম্ভব, আল্লাহর কোরআনকে বন্ধ করা যাবে না। ম্যাডাম পদ্মা খাসদিগে বলল, কেন যাবে না? তোমাকে আপনার বলা হয়েছে টাকা দিচ্ছি, 300 টাকায় কোরআন পাওয়া যায়। কোরআন নিয়ে সব বস্তায় ভরো, রামায়ণ বস্তায় ভরো, মহাভারত ভরো, গীতা ভরো, 4টে বেদ ভরো, কোরআন ভরো, জিন্দাবস্তা গ্রন্থ সাহেব ভরে দাও। ম্যাডাম
1 বছর সময় দেব হাওড়া ব্রিজ থেকে জলাশয় নিমজ্জিত করো। 1 বছর পর পৃথিবীর বাল্মীকির রচনা করা রামায়ণ তৈরি করতে হবে। ম্যাডাম মাথা নড়িয়ে বলল না না, কারণ যিনি লিখতে জানতেন গল্প জানতেন না, যিনি আপনার বলা আছে গল্পটা জানতেন তিনি আপনার লিখতে জানতেন না। এর জন্য দুজনের সমন্বয়ে বাল্মীকির রচনা রামায়ণ হলো। তৈরি হবে না বলে না, কারণ রামায়ণের হাফিজ পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না, অতএব রামায়ণ তৈরি সম্ভব নয়। ম্যাডাম 2 বছর সময় দেব, আপনার মহাভারত তৈরি করে দেখান। ম্যাডাম বলল তাও সম্ভব হবে না, এর হাফেজ পাওয়া যাবে না পৃথিবীর জমিনে। এ ম্যাডাম 3 বছর সময় দেব, হিন্দু শাস্ত্রের সমাদৃত গ্রন্থ যেটা আপনার ঘরে হাতে মাঝে মাঝে তেলাওয়াত করা হয়, বাড়িতে আপনার সবার থাকে, নাম হলো তার গীতা। কিছুদিন আগে বাবা আপনার কলকাতার মাটিতে পুরোহিতদেরকে নিয়ে আপনার ঘরে হাতে তেলাওয়াত করা হলো। তৈরি করে দেখাও। ম্যাডাম বলছে তাও হবে না, কারণ গীতারও হাফেজ পৃথিবীতে পাওয়া যাবে না। বলে 4 বছর সময় দেব, ঋগ্বেদ সামবেদ যজুর্বেদ অথর্বেদ তৈরি করো। বলে তাও সম্ভব হবে না, এরও হাফেজ পাওয়া যাবে না। 5 বছর সময় দেব, হিন্দু শাস্ত্রের প্রাচীন গ্রন্থ নাম হলো তার পুরাণ 18 খণ্ডে বিভক্ত। ম্যাডাম তৈরি করে দেখাও। ম্যাডাম বলছে তাও তো হবে না, এরও হাফেজ পৃথিবীর জমিনে পাওয়া যাবে না। 6 বছর সময় দেব, ত্রিপিটক তৈরি করো। সম্ভব হবে না, জমিনের ওপরে আসমানের নিচে এর হাফেজ নয়। 7 বছর সময় দেব, গ্রন্থ সাহেব তৈরি করো। বলে তাও সম্ভব হবে না, এর হাফেজ পৃথিবীতে পাওয়া যাবে না। 8 বছর সময় দেব, আপনার জিন্দা বেস্তা তৈরি করো। বলে সম্ভব হবে না, তার হাফেজ নয়। 8 বছর দরকার হবে না, 8 মাসের প্রয়োজন নাই, 8 দিনের দরকার নাই, মাত্র 1 দিনের 8 ঘন্টা হাফেজে কোরআন একজন মুসলমানের ঘরে ছেলে এক জায়গায় দাঁড়িয়ে যদি সময় দেওয়া হয়, 8 ঘন্টার ব্যবধানে পবিত্র কোরআনের সূরা ফাতিহার আলিফ লাম থেকে শুরু করবে আর সূরা নাসের সিন পর্যন্ত এক জায়গায় দাঁড়িয়ে আল্লাহ টোটাল রেকর্ডিং করা কোরআন আপনার শুনিয়ে দিতে পারে। শুধু একজন নয়, হাজার হাজার যে রাষ্ট্রপতি মুসলমানের ঘরে আপনার বর্তমান যদি একদিন সময় দেওয়া হয় 8 ঘন্টা, এইরকম যে রাষ্ট্রপতি বেরিয়ে যাবে। আল্লাহ পাক আপনার ডাক দিয়ে বলে হাবিব আপনি বলে দেন আপনার উম্মত উম্মাতানিকে, কারণ কোরআন আমি কোন মোল্লার উপর দায়িত্ব দিইনি। আমার আল্লাহ পাক বলে হাবিব আমি কোরআন অবতীর্ণ করেছে আর কোরআনের দায়িত্ব আমি আল্লাহ পাকের উপরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য নবী আপনার বলে হাতে ডাক দিয়ে বললেন এ জগতের মানুষেরা তোমরা কোরআনের কদর করো। আল্লাহর কোরআন দেখো, কোরআন দেখলেও নাকি হয়, কোরআন পড়লেও নাকি হয়, চলেও নাকি হয়। এই জন্য আমার আল্লাহ পাক বলে হাবিব গো আপনি শুনে রেখে দেন ইন্না আনজালনা আলাইকাল কিতাবা লিন-নাসি বিল-হক। বলে হাবিব আমি আল্লাহ আপনার উপরে কোরআন অবতীর্ণ করেছে মানুষের কল্যাণের জন্য। মানুষ রোগে পড়বে, শোকে পড়বে, দুঃখে পড়বে, আপনার দুর্দশায় পড়বে, কারো কাছে সাহায্য চাহার দরকার হবে না। আমি আল্লাহর কোরআনের কাছে যাবে, সব সমস্যার সমাধান করবে। আপনার মনে হয়েছে আপনার 25 বছর আগে পৃথিবীর জমিনে ম্যাডাম পদ্মা কাছ থেকে আল্লাহর কোরআনের ভুল ধরতে পারলো না, তাতে কলম করে বলেছিল জগৎবাসীরা মুসলমানদের কোরআন সম্পর্কে যতদিন বাঁচব কোনো দিন বাজে মন্তব্য করব না, কোনদিন বাজে মন্তব্য করব না। পারেনি, আজও পারবে না। পৃথিবীর জমিনে যারাই চেষ্টা করেছিল অপচেষ্টা তাদের ব্যর্থ হয়েছে, কোরআনের ভুল ধরতে পারেনি। যার কথা আপনাদের বলছিলাম লোকটির নাম হচ্ছে ডক্টর মরিস বুকাইলি। পবিত্র কোরআন সূরা ইউনূসের 92 নম্বর আয়াতের ভুল ধরার চেষ্টা করেছিল। কত নম্বর আয়াত? 92 নম্বর আয়াত। 92 নম্বর আয়াতে কি আছে? একটা ইন্টারন্যাশনাল কাফেরের কথা আছে। ইন্টারন্যাশনাল কাফের আপনার আমার মতো নয়, আপনার আমার মতো ইমানদার নয়। ইন্টারন্যাশনাল কাফের যার নাম হলো ফেরাউন, নাম শুনেছেন? ওকে দেখা যায়, এখনো দেখা যায়। আল্লাহ জাল মাছের চুক্তির মতো করে দিয়েছে, কিয়ামত পর্যন্ত নষ্ট হবে না। পৃথিবীর জমিনে ফেরাউন এখন বর্তমানে কোথায় আছে জানা আছে আপনাদের? মিশরে। মিশরে
কায়রো শহর থেকে একটু দূরে, জায়গাটার নাম হচ্ছে তাজবিদ। ভালো করে শোনেন, মিশরের কায়রো শহর থেকে দূরে জায়গাটার নাম হচ্ছে তাজবিদ। ওখানে যে জাদুঘরটা তৈরি হয়েছে, ওই জাদুঘরটার নাম হচ্ছে রয়্যাল মমিজ। কি নাম বললাম? জাদুঘরটার নাম রয়্যাল মমিজ। জাদুঘরটা তৈরি করেছে বিজ্ঞানী, প্রত্নতত্ত্ববিদ, নাম হলো বিজ্ঞানী লরেট। বিজ্ঞানী লরেট এই জাদুঘরটা তৈরি করে। এই জাদুঘরটা তৈরি হয়েছে 1898 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে? জোরে বলুন, কত খ্রিস্টাব্দে? 1898। এখন চলছে কত? 2024। 1898। তাহলে কত বছর হলো ফেরাউনকে রাখা? পৃথিবীর আপনার বিজ্ঞানীদের মতে ফেরাউনকে রাখা মাত্র 226 বছর হলো। 1898 খ্রিস্টাব্দে জাদুঘর তৈরি, আর ফেরাউনকে তখন থেকে নিয়ে জাদুঘরে, রয়্যাল মমিজ জাদুঘরে রেখেছে। আজ চলছে 2024। 2026 বছর হলো তার রানী, আপনার 226 বছর হলো তাকে রাখা। কিন্তু আপনার আল্লাহর কালিম মুসা কালিমুল্লাহর যুগের ইন্টারন্যাশনাল কাফের ফেরাউন পৃথিবীর জমিনে আজ থেকে আনুমানিক 3450 বছর আগে মারা গেছে। কত বছর আগে মারা গেছে বাপ? 3450 বছর আগে। পৃথিবীর বিজ্ঞানীরা বলে, যখন কোনো মানুষ মারা যায়, যখন কবরস্থ করা হয়, 72 ঘন্টা হলে লাশ পচে যায়, 72 ঘন্টা হলে লাশ বাস্ট হয়ে যায়। ফেরাউন আপনার বলে আছে 72 ঘন্টা নাই, 3450 বছর হলো। ফেরাউন কেন বাস্ট হলো না? ফেরাউন কেন আপনার বলে হয়েছে ধ্বংস হলো না? কেন আপনার ফেরাউনকে জাল মাছের শুক্তির মতো দেখা যায়? আসুন বাপ, আপনাদের আমাদের বিবেক আপনার কাজ করবে। পৃথিবীর বিজ্ঞানীরা বলে যে আপনার কবরস্থ করার 72 ঘন্টার ভিতরে আপনার লাশটা পচে যায়, লাশটা আপনার বাস্ট হয়ে যায়। 8 দিন ধরে পচন ক্রিয়া আপনার পর্যাপ্ত পরিমাণে চলে। 40 দিন যখন হয় তখন সার্বিকভাবে পচন ক্রিয়া হয়। যদি 2 বছর হয়ে যায়, একটুকু মাংস লেগে থাকে না, হাড্ডি আলাদা হয়ে যায়, মাংস সমস্ত রাসায়নিক বিক্রিয়া হয়ে মাটির সঙ্গে মিশে যায়। যখন 40 বছর হয়, মাথা আর আপনার বলা হয়েছে পিছনের এই টিকরার হাড্ডি বাদে সব মান আপনার মাটি খেয়ে নেয়। যখন 200 বছর হয়ে যায়, তখন আপনার হাড্ডি পাওয়া মুশকিল হয়ে যায়। এ পৃথিবীর বিজ্ঞানীরা আজ থেকে 3450 বছর হলো। ফেরাউন তো পানির ভিতরে ছিল। পানি যদি আপনার আর্দ্রতা বেশি হয়, তাহলে পানিতে থাকলে বেশি নষ্ট হবে। কিন্তু কেন নষ্ট হলো না? আল্লাহর কোরআন বলছে, আমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। এ হাবিব, আপনি বলে দেন আপনার উম্মত উম্মাতানিকে, আমি মানুষের জ্ঞান দিয়েছি সামান্য। জোরে বলুন, আমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। এ পৃথিবীর মানুষ, তোমাদের জ্ঞান আমি আল্লাহর কাছে সামান্য, 0%। আল্লাহ হলো 100% জ্ঞানের অধিকারী, আর আপনি আমি কতটুকু? সামান্য। তো পৃথিবীর বিজ্ঞানীরা বলছে যে আমরা ফেরাউনকে রেখেছি। আমার বন্ধুগণ, আর কোরআন বলছে আমি ওকে কিয়ামত পর্যন্ত রাখবো। জোরে বলুন। আসুন আমি আপনাদেরকে আলোচনা করে শোনাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, এত উঠাউঠি করছেন কেন? হ্যাঁ, এখন মাইনাস হওয়ার কোনো জায়গাই নাই। যা আছে সব তো এখন আপনার মনে হচ্ছে শুকিয়ে যাচ্ছে শরীর। গরম আপনার প্রচন্ড পড়ছে, এর জন্য আপনাদের অসুবিধা হচ্ছে, আমি বুঝতে পারছি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো, আল্লাহর আপনার বান্দা বিজ্ঞানী, নাম হলো তার ডক্টর মরিস বুকাইলি, ফ্রান্সের দেশের অধিবাসী। উনি বললেন আমরা ফেরাউনকে রেখে যে কোরআন এটা ভুল বলছে। আল্লাহর কোরআনের ভুল ধরার চেষ্টা করলো। বলল ডক্টর মরিস বুকাইলি বলে, জগৎবাসীরা, আমাদের দেশের বিজ্ঞানী লরেট তৈরি করেছে জাদুঘর, আর সেই জাদুঘরে 1898 খ্রিস্টাব্দে ফেরাউনকে রাখা হয়েছে। আমরা জাদুঘর তৈরি করেছি, 1000 বছরের হস্তলিপি রেখে দিয়েছি। যারা জাদুঘরে ঢুকবেন, আপনার বলা আছে মিউজিয়ামে ঢুকবেন, দেখবেন
আপনার 1000 বছরের হস্তলিপি দেখা যায়। পৃথিবীর জমিন থেকে যে প্রাণী বিলুপ্ত হয়ে যাবে ওই প্রাণীটাও দেখা যায় আপনার মা আমাদের প্রজন্মরা দেখে জ্ঞান উপলব্ধি করবে। অনেক কিছু জ্ঞান পাওয়া যায় বাবা। বিজ্ঞানের ছাত্র যারা হয় তারা আপনার মিউজিয়ামে ঢুকে বারবার সেগুলো পর্যবেক্ষণ করে। আমরা ইতিহাসের ছাত্র, বাংলার ছাত্র অত ভালো বুঝি না, কিন্তু বিজ্ঞানের ছাত্ররা আপনার বলে হয়তো মিউজিয়াম ভালো করে, এরা আপনার ভালো বুঝতে পারে। মুসলমান আল্লাহর আপনার বান্দা বান্দিরা ভালো করে শোনে। আপনার ডক্টর মরিস বুকাইলি বলল, না না এ জগৎবাসী তোমরা শোনো, আমরা ফেরাউনকে রেখেছি কিয়ামত পর্যন্ত থাকবে, আমাদের প্রজন্মরা দেখবে। আল্লাহর আপনার কোরআন বলল না ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা ইয়াদান। এ ফেরাউন, তোকে আমি আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত শক্তি করে বানাবো, শক্তি করে আপনার রেখে দিলাম। তোর মতো যারা নাস্তিক হবে দিয়ারি জন্য আল্লাহ বলবে আপনার কাফির হয়ে যাবে। আমি আল্লাহ তাদের জন্য মডেল বানানো। ফেরাউন কিয়ামত পর্যন্ত নষ্ট হবে না, বলে যাবে না, বোঝে যাবে না। ডক্টর মরিস বুকাইলি বলল এটা সম্ভব হতে পারে না, কারণ আমাদের বিজ্ঞানের থিওরি হলো 72 ঘন্টা পাল্লাস পাস হয়ে যাবে। পৃথিবীর আপনার বলা কাছে জমিনে ডক্টর মরিস বুকাইলি মানতে পারলো না। এই নিয়ে আপনার রিসার্চ গবেষণা করতে করতে আপনার বলে হয়েছে সৌদির মাটিতে একটা কনফারেন্স হয়ে গেল, সেমিনার হয়ে গেল। সেখানে গোটা বিশ্বের ডাক্তারদের ডাক হয়ে গেল, বিজ্ঞানদের ডাক হয়ে গেল। বিজ্ঞান আপনার নিয়ে আপনার চর্চা করা হবে। সেখানে ডাক্তাররা যখন হাজির হয়, বৈজ্ঞানিকেরা যখন হাজির হয়ে গেল, আল্লাহর কোরআনের ভুল করার জন্য আপনার ডক্টর মরিস বুকাইলি দীর্ঘ 30 বছর চেষ্টা চালার পরে অবশেষে আপনার সেখানে গিয়ে মন্তব্য করলো, আমরা কোরআন পড়েছি, কোরআনে এত বড় কথা মিথ্যা লেখা আছে, এটা কখনো মারার মতো নাই। জোরে বলে আস্তাগফিরুল্লাহ। সেখানে সৌদির ডাক্তাররা বলেছিল, এ বিজ্ঞানী আপনার মনে হয় ডক্টর মরিস বুকাইলি তুমি কি করে ভুল ধরতে পারলে বলো? বলে সূরা আপনার ইউনূসের 92 নম্বর আয়াত, এটা কখনো মানার মতো নয়। আমাদের দেশে পৃথিবীর জমিনে আমরা যেটা জানি আপনার মিশরের মাটি থেকে ফেরাউনকে আমরা জাদুঘরে রেখেছি, আর কোরআন বলছে কিয়ামত পর্যন্ত থাকবে, এটা সম্ভব হতে পারে না। ডক্টর মরিস বুকাইলিকে বলা হলো, এ ডক্টর মরিস বুকাইলি তুমি জানো না আল্লাহর কোরআন যেটা বলেছে আগেও আপনার ছিল, এখনো আপনার আছে, আপনার ভবিষ্যৎ হবে। বিজ্ঞানও সত্য, কোরআনও সত্য, কিন্তু বিজ্ঞান হলো আপেক্ষিক সত্য, কোরআন হলো চিরন্তন সত্য। আজ বিজ্ঞান বলেছে কান্নাও বলতে পারে, কিন্তু কোরআন যেটা বলেছে আগামী তো হবে, আজও হচ্ছে। আপনার বলা হচ্ছে মুসলমান, ওগো আল্লাহর বান্দা, ডক্টর মরিস বুকাইলি বলল বলে তা কি করে হতে পারে? আপনার বানা আছে দশৌদ্রী মাটিতে। আপনার ডাক্তাররা বলল যদি না হয় ফেরাউনকে একবার লাশটাকে বের করে ওপেন রাখো, যদি পচে গলে যায় তাহলে জানবে তোমাদেরকে দিত, আর যদি পচে গলে না যায় জানবে আল্লাহর কোরআন সত্য। ডাক্তার মরিস বুকাইলি মিশর আসার পরে কায়রো শহরের থেকে দূরে তাজদিদে গেল, আর সেখানকার আপনার বলা হয়েছে ম্যানেজিং কমিটির সেক্রেটারিকে বলল আমাকে ফেরাউনকে নিয়ে একটু রিসার্চ গবেষণা করতে দিতে হবে। ফেরাউনের লাশটা মিউজিয়াম থেকে উন্মুক্ত আকাশের নিচে রাখা হলো। দীর্ঘ 14 দিন পর দেখে ফেরাউনের কোনো পছন্দ ধরে কিনা। আল্লাহ কিয়ামত পর্যন্ত ফেরাউনকে ওই রকম শক্তি বানিয়ে রেখেছে, এত পছন্দ ধরার কোনো জায়গায় আপনার আসতে পারে না, পছন্দ ধরার কোনো কথা হবে না। আল্লাহর কোরআন অনুযায়ী তেমনই আছে। তারা ফেরাউনকে দেখতে দেখতে ডক্টর মরিস বুকাইলি বলল, তাহলে আল্লাহর কোরআনই সত্য, আমি ভুল বলেছি। আপনার ফেরাউনের সম্মুখে দাঁড়িয়ে সূরা আপনার ইউনূসের 92 নম্বর আয়াতের কাছে আত্মসমর্পণ করে কলমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার মুসলমান পৃথিবীর জমিনে বলার উদ্দেশ্য হলো আল্লাহর কোরআনের ভুল ধরতে পারেনি, কিয়ামত পর্যন্ত ধরতে পারবে না। আজও কোরআন আপনার সত্য, কালও কোরআন সত্য থাকবে, কিয়ামত পর্যন্ত কোরআন সত্য থাকবে। কিন্তু আপনার আমার উচিত হবে কোরআনকে আপনার বুকে ধারণ করা, আপনার আমার উচিত হবে কোরআন অনুযায়ী সার্বিক জীবন চালানো, আপনার আমার উচিত
হবে কোরআন আপনার স্টাডি করা। তবে বলে মৌলানা আমরা তো কয়েকটা খতম দিলাম, কারণ রমজান মাস চলে গেল, আমরা কোরআন পড়ে নিয়েছে, যেদিন রমজান হয়ে গেল, যেই দিন ঈদ পড়ে নিয়েছে, ঈদ উপলক্ষে মিলন মেলা হয়েছে কি হয়নি বাবা? ঈদ উপলক্ষে মিলন মেলা দেওয়ার পরে টুপি মসজিদে জমা দিয়েছে, কোরআন মসজিদে জমা দিয়েছে, বাড়ির টাকে রেখে দিয়েছে, আর পড়ার দরকার নয়। 1 বছর হয়ে যাবে, আবার যেই দিন রমজানের চাঁদ উঠবে আবার আপনার তেলাওয়াত হবে। আল্লাহর কোরআন বললো না না না, কোরআন তুমি স্টাডি করো, কোরআন তুমি পড়তে থাকো। আল্লাহর কোরআন সব সময় তোমার সাহায্য করবে। পানির ভিতরেও যদি চলে যান আল্লাহর কোরআন সাহায্য করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি বলবেন প্রমাণ দেখান, একটা আপনাদেরকে তাহলে পেপারের ঘটনা শোনায়। আমি একটা হাদিস কোরআন থেকে বলছি না, শুধু একটা পেপারের কথা। আনন্দবাজার পত্রিকা, সালটা ছিল 2005 সাল। পাকিস্তানে ভূমিকম্প হয়ে গেল, আপনাদের অনেকের জানা আছে। মাঝে মাঝে ভূমিকম্প হয়, মাঝে মাঝে আইলা হয়, মাঝে মাঝে সুনামি হয়, মাঝে মাঝে ফনি হয়, মাঝে মাঝে আয়াস হয় কি হয় না বাবা? এরা আমরা প্রতি বছর এইরকম ভয়াবহ আমরা ভূমিকম্প আপনার জানতে পারি, পেপার পত্রিকাতে দেয়, ক্ষয়ক্ষতির কথা জানতে পারি। 2005 সালে আপনার দ্বিতীয় রমজান মাস আপনার চলতেছে, আর আপনার রোজাদারেরা রোজা করার পরে যখন সন্ধ্যা বেলা ইফতার করে বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে গেল, আল্লাহর একটা বান্দি না বলে তার নাফিসা বেগম আপনার ইফতার করার পরে মাগরিবের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত আরম্ভ করেছে। আল্লাহর বান্দি কোরআন পড়ে, তিনি বলছে এই নিয়তে কোরআন পড়তে লাগলাম, আল্লাহ গো জানো আমার এশার আযান পর্যন্ত কোরআনের তেলাওয়াত চলে। জোরে বলুন সুবহানাল্লাহ। এশার আযান যতক্ষণ না হবে কোরআন তেলাওয়াত বন্ধ হবে না। এশা পর্যন্ত আল্লাহ তোমার কোরআন তেলাওয়াত করব, এই নিয়তে কোরআন তেলাওয়াত করে। আল্লাহ পাকের ইচ্ছা, যদি আল্লাহ বলে কুনতু ফায়াকুন, হা বললে হয়ে যায়, সময় লাগে না। লাগে? আল্লাহ যদি বলে হা তো হয়ে যাবে, এর জন্য কোনো সময় লাগবে না, চিন্তা নাই। আল্লাহকে ডিসাইড করতে হয় না কিভাবে করব, এটা ডিসাইড করতে হয় না, শুধু বলে হা সঙ্গে সঙ্গে হয়ে যায়। আল্লাহ পাকের ইচ্ছা। আমার বান্দা বান্দি, তোমরা আমি আল্লাহকে ভালো করে ডাকো না। আমি আল্লাহ তোমাদেরকে একটু, আমি আল্লাহ পাকের হিকমত, আমি আল্লাহ পাকের একটু আপনার বলা হয়েছে কুদরতি শক্তি দেখায়। আপনার বলা হয়েছে পাকিস্তানের মাটিতে 2005 সালে মাগরিবের নামাজের পরে এশার নামাজের আগে আল্লাহ একটু লড়া দিলেন। 5তলা 10তলা বিল্ডিং, আপনার বলা হচ্ছে 2তলা 1তলা গাছতলা যা ছিল অতল তলে তলিয়ে গেল। আপনাদের জানা আছে কিনা, আমাদের নিজের চোখে দেখা 2000 সালের বন্যা, 2000 সালে আমাদের মুর্শিদাবাদে ভয়াবহ একটা বন্যা হয়েছিল। আমাদের একটা বাঁধ আছে, বাঁধ, তখন আমি মাদ্রাসায় পড়ি। 2000 সালের বন্যা এত হয়েছিল যে মাদ্রাসা পর্যন্ত ডুবে গেছে, ছাদের উপর থাকতে হয়। আল্লাহ পাক একটা রাত্রিতে, যেই দিন আপনার মনে হয়েছে বন্যা নেমে যায়, তো ইঁদুরের আপনার খাল ছিদ্র দিয়ে পানিটা বেরিয়েছে। কিসের? ইঁদুরের খাল। ওই ইঁদুরের খাল দিয়ে বেরিয়ে যে রাস্তা তৈরি হয়েছে, আজ পর্যন্ত ওই রাস্তাতে আর কোনো ইঞ্জিনিয়ার রাস্তা তৈরি করতে পারেনি। সুবহানাল্লাহ বলবেন না? রাস্তা তৈরি করতে পারেনি। এতটা খাল হয়েছে যে কতদূর ডিপ ওই আপনার পুকুরটা হয়েছে, তা রাস্তা হবে এটা করেনি, বাইপাস রাস্তা করতে বাধ্য হয়েছে। জায়গাটার নাম কালোখালী, জায়গাটার নাম কালোখালী। ওখানে একজন মাওলানার বাড়ি আছে, নাম হচ্ছে মাওলানা সাদরউদ্দিন সাহেব। ওর বাড়ির কাছে আমরা গেছিলাম। এত বড় পুকুর হয়েছে আপনি সাঁতার দিয়ে যেতে পারবেন না। বাইপাস কমসে কম 2 থেকে 2.5 কিলোমিটার দূর দিয়ে করা হয়েছে। ইঁদুরের খাল দিয়ে এক রাত্রে পানি বেরিয়ে এমন খাল হলো যে রাস্তার অস্তিত্ব হারিয়ে ট্রেন লাইন সব দেখা আজ পর্যন্ত ঝিলে পরিণত হয়ে গেছে রাতারাতি। 2000 সালের বন্যায় মানুষ জিসিবি দিয়ে খুঁড়ে ঝিল বানাতে পারে না, আর আল্লাহ পাকের পানির শক্তি এত যে রাতে রাতে ঝিল হয়ে গেছে।
যে আজ পর্যন্ত ওই ঝিল কত দূর দ্বীপ বিশ্বাস করতে পারছে না, ভয়ে নামতে পারা যায়। তো বাপ আল্লাহ সব করে না পারে না? আল্লাহ পাক করে। তো পৃথিবীর জমিনে আল্লাহ পাক ভূমিকম্প দিলেন 2005 সালে। আপনার বাড়ি আছে পানি আপনার অতল করে সবাই চলে গেল। আল্লাহর বান্দা বান্দিরা সকালবেলা হাহাকার করে কাঁদতে লাগলো। আপনার বলা হয়তো তখনকার প্রেসিডেন্ট ছিলেন, নাম হলো মিস্টার মোশাররফ হোসেন। উনি মাথা ধরে পড়ে গেলেন। সাংবাদিকেরা বলল এই দেশের মাটিতে 80,000 মানুষ মারা গেছে। কত হাজার? 80,000 মানুষ মারা গেছে। আপনার প্রাণ শিবির আপনার চালাতে হবে। আপনার বলা হয়েছে চালাতে হবে কি করে? আল্লাহর আপনার বান্দা বান্দিরা সবাই আপনার কান্না করতে লাগলো, যেমন ফিলিস্তিনের মাটিতে কান্না করছিল। আপনারা জানেন পৃথিবীতে কত ভয়াবহ আপনার ঘটনা ঘটে গেল শুধুমাত্র আল্লাহর কাবার জন্য। বাবা, ওটা হলো মুসলমানদের কাবা, নাম হলো বাইতুল মুকাদ্দাস। যে ব্যক্তি আপনার বলা হয়েছে বাইতুল মুকাদ্দাসে এক ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহর নবী বলেছে তার আমলনামাতে 50,000 রক্তের সমান নেকি দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, পৃথিবীর জমিনে আপনার পাকিস্তানের মাটিতে তাই ভূমিকম্প হলো সকালবেলায়। সাংবাদিকের আপনার বলা হাতের মাধ্যমে পেপার পত্রিকায় জানা গেল আপনার 80,000 মানুষ মারা গেছে। ত্রাণ শিবির চালানো হলো আপনার ডুবুরির মাধ্যমে। 2, 4, 10টা 20টা করে লাশ তোলা হয় আর ঢালা ঘরে মাটি দেওয়া হয়। কার বাপ নাই, কার মা নাই, কার ফাপকার সংসারে আপনার পরিবারে কেউ নাই, এইরকম সবাই ধ্বংস হয়ে গেল। 1-2 করতে করতে 17 দিন পরে 19শে রমজান বাবা আসরের নামাজের পরে একটা মেয়েকে তোলা হলো। তার নাম হলো নাফিসা বেগম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন। তবে মোরদালায় জিন্দা। জোরে বলুন। আপনি বলবেন হুজুর সবাই মারা গেলে পানির তলে 17 দিন পর জিন্দা থাকতে পারে? একবারে গাঁজা করে কথা বলবেন। আপনাদের চোখে দেখা আছে কিনা জানি না, ফিলিস্তিনে গাজা উপত্যকায় 30 লক্ষ মানুষকে যখন তাড়া হলো, বোমা নিক্ষেপ করা হয়েছিল, 62 বছরের একজন বৃদ্ধ আপনার 15 দিন পর তাকে ঘরের ভিতর থেকে বের করা হয়েছিল। দেখেছেন? 62 বছরের বৃদ্ধ 15 দিন ধরে ঘর চাপা পড়েছিল, মারা যায়নি। পৃথিবীর বিজ্ঞানীরা বলে যদি কোনো একজন প্রাপ্তবয়স্ক হয় 9 দিনের বেশি বেঁচে থাকতে পারবে না। পানাহার তাকে যদি বন্ধ করা হয় তাহলে 9 দিন পরে মারা যেতে পারে। আর যদি দুগ্ধপোষ্য হয় 3 দিনের বেশি জীবিত থাকতে পারে না, কারণ তার দাঁতে আপনার তালুর সঙ্গে জিহ্বা লেগে যাবে, সে মারা যেতে পারে। কারণ আপনার মানে হচ্ছে 3 দিনের বেশি বাচ্চা ছেলে থাকবে না। আল্লাহ পাক বলছেন বান্দারে আমি আল্লাহ যাকে মারবো তাকে কেউ আপনার বাঁচাতে পারবে না, আর আমি আল্লাহ যাকে বাঁচাবো কেউ মারতে জোরে পারবে। কত খেলা খেলা গো মারা তোমার শেখের বাজারে আসে কমা শোকের খেলা অন্য বোঝে কি করে তোমার শেখের বাজারে। কত খেলা খেলা গো মালা তোমার শেখের বাজারে আপন দশকে বাঁচাবার তহরে দেখো রাস্তা হাইপা নির্ভী তহরে আপন দশকে বাঁচাবার তহরে দেখো রাস্তা হাইপা নির্ভী তহরে। দশ তো বাঁচে দশ মানে মারে, আরে দশ তো বাঁচে দশ মানে মারে খেলা পানির ভিতরে তোমার শেখের বাজারে। কত খেলা খেলা গমালা তোমার শেখের বাজারে আসি গমা শোকের খেলা অন্য বুঝবে কি করে তোমার শেখের বাজারে।